দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনায় টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। দুপুরে ১২:৩০টার কিছু পর শুরু হয়ে ৩০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। চোখের পানিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই মিনতি। বাড়িগাড়ি, নদীর তীর, খোলা মাঠ কিংবা সামিয়ানা, যে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই হাত তুলেছেন, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ। ইজতেমার তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় ফজর নামাজের পর। ভারতের মাওলানা মোরসালিনের বয়ান বাংলায় তা তর্জমা করে শোনান মাওলানা ওসামা ইসলাম। প্রায় ৩০ মিনিটের মোনাজাতে কেউ চোখের পানি ফেলেছেন, কেউ নীরবে চেয়েছেন পাপ মুক্তি। দেশ ও দশের মঙ্গলের জন্য দোয়া করা মুসল্লিরা জানান তাদের মনের বাসনার কথা। সমস্ত উম্মতের সমস্ত ফিতনা ফাসাদ যেন মিটে যায়, সমস্ত অসুস্থতা যেন সুস্থতা হয়ে যায়, এই দোয়াটাই আমরা করছি। আর সকলে যেন আগামীতে সুস্থভাবে থাকতে পারি, মিলেমিশে সকল মুসলিম ঐক্যবদ্ধ হতে পারি। আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন যারা কবর গেছে তার জন্য দোয়া চাইছি। আমি দেশের জন্য দোয়া চাইছি যেন দেশ শান্তিতে চলে, আল্লাহ পাক যেন আর এটা না দেখায়। আমরা যেন ইমানের সহিত চলতে পারি এবং আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচন যেন সঠিকভাবে হয়, আমরা যেন সঠিক একদম নেতৃত্ব দানকারীকে দিতে পারি। ৩ দিনের এই ধর্মীয় মিলন মেলা শেষে নতুন দায়িত্ব নিয়ে নিজ নিজ আঙিনায় ফিরে গেছেন ধর্মপ্রাণরা। জানান ইজতেমা থেকে পাওয়া শিক্ষা ও আমল ছড়িয়ে দেবেন সমাজের প্রতিটি স্তরে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।